আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, কারণ আজকের ভিডিও যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমাদের মধ্যে থেকে যে কেউ একজন জিতে নিতে পারবে নিজের পছন্দ মতো একটা প্লেয়ার ভার্সন জার্সি একদম বিনামূল্যে। আর ভিডিওটা কিন্তু দেখতে হবে উইদাউট স্কিপ। মান্থলি কম্পিটিশন এপিসোড 2, প্লেয়ার ভার্সন জার্সি গিভঅ্যাওয়ে। তো এর আগেও তোমরা দেখেছো যেখানে এপিসোড 1-এ বিশ্বরূপ রয় যে উইনার হয়েছিল তাকেও কিন্তু আমরা প্লেয়ার ভার্সন জার্সি গিফট করেছিলাম। তো আজকেরটাও সেমই থাকছে। অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে, প্লাস রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলোকে মেনটেন করো, ফলো করো। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যারা কোয়েশ্চেন করবো সেগুলো সবার আগে সঠিক উত্তর দাও, তাহলে তোমাদের মধ্যে থেকে যে কেউ একজন জিতে নিতে পারবে তার পছন্দ মতো একটা প্লেয়ার ভার্সন জার্সি একদম বিনামূল্যে। তো আজকের কন্টেস্টের ক্রাইটেরিয়াটা তোমাদেরকে বলে দিচ্ছি। আনলাইক প্রিভিয়াস কন্টেস্ট ক্রাইটেরিয়া, যেরকম কি তোমরা দেখেছিলে যে ক্রাইটেরিয়াগুলো অনেক হেভি ছিল, কারণ আমাদের যে কটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেজেস ছিল, তারপর চ্যানেল ছিল, সেগুলোকে তোমাদেরকে বলেছিলাম সাবস্ক্রাইব করতে বা ফলো করতে ফ্রম সর্ট অফ মানে সাপোর্ট আর কি। কিন্তু সেটা এবার একটু লুজ করেছি। সেটা হচ্ছে তোমরা যে চ্যানেলে এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো, দ্যাট ইজ কাপল টাইম, আমাদের মেইন চ্যানেল, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। আর তোমরা ইতিমধ্যে অলরেডি আপডেট পেয়ে গেছো যে আমাদের একটা নতুন চ্যানেল আমরা খুলেছি, সেটা হচ্ছে আলটিমেট স্পোর্টস। আর যারা এখনো জানো না, দেখো আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিলাম, সেটাকেও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বাস এই দুটো ইউটিউব চ্যানেল আমাদের যেটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে। এইটাই হচ্ছে আজকের কন্টেস্টের মেন এলিজিবিলিটি। তো এইগুলো যদি সাবস্ক্রাইব করা না থাকে, তোমরা যদি সঠিক উত্তর দাও, আর আমরা যদি ক্রস চেকের সময় যদি দেখতে পারি যে এগুলো করা নেই, ক্রাইটেরিয়া ফলো করা নেই, তাহলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো আজকের এই জার্সি গিভঅ্যাওয়ে কন্টেস্ট থেকে তোমরা যে যে জার্সিগুলোর মধ্যে থেকে চুজ করতে পারবে, সেই জার্সিগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেবাশিস দা, কেমন হুম, আছো? একদম। সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তো জার্সি গিভঅ্যাওয়ে কন্টেস্ট হচ্ছে, আর কোন কোন জার্সিগুলো আমরা প্লেয়ার ভার্সনে পাচ্ছি একটু দেখিয়ে দাও তো। একদম। গিভঅ্যাওয়েতেও আমরা প্লেয়ার ভার্সন একদম টপ, যেটা টপ সেলিং যেগুলো সেগুলোই আমরা দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমি তোমাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। একদম পিওর অথেন্টিক কোয়ালিটি যে প্লেয়ার ভার্সন জার্সি থাকে, টেক্সচারগুলো দেখে নাও, তোমরা বুঝতে পেরে যাবে। রাবার প্রিন্ট তো থাকেই। ঠিক আছে, একটু উঁচু করে ধরো জার্সিটা। ঠিক আছে, সব কটা প্লেয়ার ভার্সন জার্সি থাকছে, কোনো মিক্স আপ কিন্তু থাকবে না। এটা ফ্রন্ট লুক, ব্যাক সাইড, বার্সেলোনা 24-25-এর হবে। ঠিক আছে, এটা একটা। নেক্সট দেখাও। নেক্সট হচ্ছে হোমটা। 24-25-এর হোম, এটাও কোয়ালিটি সেম থাকছে। আমি কোয়ালিটিতে আর যাচ্ছি না, তোমরা কোন কোন জার্সির মধ্যে থেকে চুজ করতে পারবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইড দেখাও। ঠিক আছে, দুটো হলো। ম্যানচেস্টার সিটি 24-25-এর হোম, কোয়ালিটি একই থাকছে, রাবার প্রিন্ট থাকছে এগুলো। এটা ফ্রন্ট লুক, এটা ব্যাক সাইড। ঠিক আছে, তিনটে হলো। 4 নম্বর, এটা নিউ ক্যাসেলের মনে হয় না? নিউ ক্যাসেলের। নিউ ক্যাসেলের কোয়ালিটি একই থাকছে, হাইলি ব্রিদেবল হয় এই জার্সিগুলো, কোয়ালিটি তো খুবই ভালো। ব্যাক সাইড দেখো। ঠিক আছে, 4টে হলো। এটা একটা কান্ট্রি আছে। 5 নম্বর, কান্ট্রি জার্সিও তোমরা পেয়ে যাবে, কোয়ালিটি একই থাকছে। প্লেয়ার প্লেয়ার ভার্সন জার্সিতে যেরকম থাকে এক্স্যাক্টলি সেরকমই রয়েছে। ব্যাক সাইড। ঠিক আছে, 5টা হলো। আর 3টে দেখো। এটা বায়ার্ন তোমার বায়ার্ন মিউনিখের। মিউনিখের অক্টোবর ফার্স্টে জার্সি আছে। আচ্ছা, বেস কালার গ্রে রয়েছে, রাবার প্রিন্ট, রাবার প্রিন্ট, ফ্রন্ট লুক, কলারওয়ালা রয়েছে, এটা ব্যাক সাইড। ঠিক আছে, নেক্সট। আর দুটো রয়েছে। এটা রিয়েল মাদ্রিদের। রিয়েল মাদ্রিদের আপকামিং সিজনের প্রি ম্যাচ জার্সি মনে হয়, খুব হ্যাঁ, সম্ভবত। প্রিমিয়ার জার্সি। রাবার প্রিন্ট, রাবার প্রিন্ট, ব্যাক সাইড। ঠিক আছে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রিয়েল মাদ্রিদ রিয়েল চব্বিশ মাদ্রিদ পঁচিশের হ্যাঁ জার্সি। থার্ড। না, অ্যাওয়ে অ্যাওয়ে। না, না, এটা থার্ড এটা জার্সি, থার্ড, 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 থার্ড না? থার্ড। হ্যাঁ, থার্ড এটা। কলার, রাবার প্রিন্ট, রাবার প্রিন্ট। আচ্ছা, কন্টেস্টের রুলসটা তোমাদের সাথে এবার শেয়ার করে নিচ্ছি। রুলসটা প্রতিবার একই থাকে, সেটা উইকলি কম্পিটিশন হোক বা মান্থলি কম্পিটিশনই হোক। রুলস হচ্ছে, আমি যে কটা জার্সি তোমাদেরকে দেখিয়েছি এই কন্টেস্টে, তার মধ্যে থেকেই কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। আর তোমাদের যা সাইজ আছে হোপফুলি সেটা তোমরা পেয়ে যাবে।
এবার এটা দোকানের স্টকের ব্যাপার। ধরে নাও কোনো জার্সি তোমরা চুজ করলে আর যে সাইজটা তোমরা চাইলে সেই সাইজটা তখন পাওয়া গেল না, তখন আমরা শিফট করে যাব বাকি যে জার্সিগুলো রয়েছে সেই জার্সি তোমার সাইজ অনুযায়ী দেওয়ার জন্য, ঠিক আছে? এবার কোনো ক্রমে যদি দেখা যায় যে কিছুতেই হচ্ছে না, তাহলে সেই সময় যে জার্সিগুলো থাকছে স্টকে আর তোমার সাইজের সাথে ম্যাচ যেটা করবে সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। অবশ্যই সেটা প্লেয়ার ভার্সন কোয়ালিটি কিন্তু হবে। আর আরেকটা ক্রুশাল পয়েন্ট যেটা রুলসে, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু মানে যে জিতবে তোমাদের মধ্যে থেকে, যে জিতবে তাকে কিন্তু অতি অবশ্যই এই মধ্যমগ্রামের জার্সি স্টোরে এসেই কিন্তু তার উইনিং প্রাইজ দ্যাট ইজ প্লেয়ার ভার্সন জার্সিটা কিন্তু নিতে হবে। তো ছোট্ট একটা পয়েন্ট আমি শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এর আগে যে কটা আমরা কম্পিটিশন করেছিলাম সেখানে তোমরা দেখেছো যে সবার প্রথম যে সঠিক উত্তর দেয় তাকে কিন্তু আমরা সিলেক্ট করে নিই অ্যাজ আ উইনার। তো এবার একটু ইম্প্রোভাইজ করলাম। কি ইম্প্রোভাইজেশন হলো সেটা হচ্ছে সবার প্রথম যারা সঠিক উত্তর দেবে একজনকে না চুজ করে 10 জনকে আমরা চুজ করব। তো 10 জন পার্টিসিপেন্টকে সিলেকশন করে নিলাম, তারপর লাকি ড্রয়ের মাধ্যমে আমরা কিন্তু এই কন্টেস্টের উইনারকে সিলেক্ট করে নেব। তো অ্যান্সার দেওয়ার টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর আগে কিন্তু খুব স্ট্রিক্ট ছিল কন্টেস্ট যেগুলো করেছিলাম, তোমরা প্রত্যেকেই জানো। এখন সেই স্ট্রিক্টনেসটা কিন্তু লুজ করে দেওয়া হয়েছে, আগের মতো অত আর স্ট্রিক্ট নেই। তবে বেসিক কিছু জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেলিং হ্যাজ টু বি কারেক্ট। কারণ একটা প্লেয়ারের নাম বা গ্রাউন্ডের নাম বা যে কোনো জিনিসের নাম যদি ভুল হয়, স্পেলিং যদি ভুল হয়, তাহলে কিন্তু সেটা একটা মেজর ইস্যু, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে স্পেলিং যেন ভুল না হয়। আর নাম্বার টু যেটা থাকছে সেটা হচ্ছে নো এডিটেড কমেন্ট উইল বি এন্টারটেন, ঠিক আছে? এডিটেড কমেন্ট কিন্তু করবে না, কারণ কন্টেস্ট যখন পার্টিসিপেট করছো পুরো ভিডিওটা দেখবে। মাঝপথে তোমরা অনেকে কমেন্ট করো, তারপর যখন পুরো ভিডিওটা দেখো মাঝখানে যখন আরো কোয়েশ্চেন আসে সেটাকে এডিট করে আবার তোমরা মানে পুরো উত্তরগুলো দাও, তো সেটা কিন্তু মানে অ্যালাউ করা হবে না, ঠিক আছে? এডিটেড কমেন্ট উইল নট বি এন্টারটেন। আর নাম্বার থ্রি হচ্ছে সেপারেট ওয়াইজ কমেন্ট দেবে না, সিঙ্গেল কমেন্টে কিন্তু পুরো যেন সবকটা কোশ্চেনের উত্তর থাকে, অবশ্যই সেটা সঠিক হতে হবে। তো এই তিনটে বেসিক রুল যেটা তোমাদেরকে ফলো করতে হবে অ্যান্সার দেওয়ার টেকনিক হিসাবে। তো আজকে তোমাদের সাথে পরিচয় করে দেবো উইকলি কম্পিটিশন এপিসোড 6 যে কন্টেস্টটা করেছিলাম সেটার যে উইনার হয়েছিল সেটা কে, সেটা তোমাদের সাথে পরিচয় করে দেবো। তার আগে কন্টেস্টে উইনার সিলেকশন প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। খুবই ইজি ছিল, কারণ একদম প্রথমে যে সঠিক উত্তর দিয়েছিল সেটা সৌম্য ছিল। এবার যেহেতু আমি আগেই বলে দিয়েছিলাম যে যে কারেন্ট কন্টেস্টের উইনার হবে সে আগামী তিনটেতে পার্টিসিপেট তো করতে পারবে, কিন্তু অ্যাজ আ উইনার হিসেবে ডিক্লেয়ার করা হবে না। সুতরাং ওকে বাদ দিয়ে সেকেন্ডেই যে কমেন্ট করেছিল সঠিক উত্তর দিয়েছিল সেটা হচ্ছে সৌরদীপ্ত, ঠিক আছে? তোমাদের সাথে পরিচয় করে দিয়েছি। হ্যালো হ্যালো। এই হচ্ছে সৌরদীপ্ত। কেমন আছো? আমি খুবই খুবই ভালো আছি। ভালো আছো তো? একদম। কোথা থেকে এসছো? আমি শান্তিপুর থেকে এসেছি। শান্তিপুর থেকে? হ্যাঁ। শান্তিপুর থেকে? ক্যান ইউ ইমাজিন শান্তিপুর থেকে সৌরদীপ্ত এসে শুধু জার্সি নেওয়ার জন্য? এইটাই আমি তোমাদেরকে বলতে চাই যে জার্সি ইজ অ্যান ইমোশন, ঠিক আছে? এবার কারোর পার্সোনাল ইস্যু থাকলো, মেডিকেল ইস্যু থাকলো, সেটা আলাদা ব্যাপার, আমি সেসবের দিকে যাচ্ছি না। বাট জার্সির প্রতি কতটা ভালোবাসা থাকলে কেউ অত দূর থেকে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভাই তার Welcome, জন্য, welcome. ঠিক আছে? তো তুমি আমাদের উইকলি কম্পিটিশন এপিসোড 6 এর উইনার। এবার একটা সমস্যা হয়েছে, ভাই ইন্টার মায়ামি চুজ করেছিল কিন্তু ইন্টার মায়ামিটা পাওয়া গেল না, কারণ এই মুহূর্তে সবা গার্মেন্টসে যেটা স্টকটা নেই। তার বদলে কোনটা নেবে বলেছিলে? আর্জেন্টিনা স্পেশাল এডিশন। আর্জেন্টিনা স্পেশাল এডিশন। তো এই হচ্ছে জার্সিটা, ঠিক আছে? তো ভাই বলেছিল এই জার্সিটা নেবে, ঠিক আছে? আর্জেন্টিনার এই জার্সিটা নেবে বলেছিল তো? তো এই জার্সিটা নেবেও বলেছিল। নাও এটা তোমার গিফট। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হি হ্যাজ আর্নড ইট। এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম উইকলি কম্পিটিশন এপিসোড 6 এর উইনার ও ইন্টার মায়ামিটা যেটা চুজ করেছিল সেটা নেই, তার বদলে কারেন্টলি এখন সাবা গার্মেন্টসে যেটা রয়েছে ওকে পুরো ছেড়ে দিয়েছিলাম যে কোনো একটা চুজ করার জন্য। তো এটাও চুজ করেছে। তো এটা ওর জার্সি, এবার আমি ভাইকে বলবো একটু পরে দেখানোর জন্য। একদম পারফেক্ট ফিট হয়েছে তো? একদম পারফেক্ট। তো বেসিক্যালি আমি উইকলি কম্পিটিশনে যে জার্সিটা গিফট করি সেটা কোয়ালিটিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমব্রয়ডারি কাজ করা রয়েছে, এটা এমব্রয়ডারি কাজ করা রয়েছে, ফুল ড্রাই ফিট, এটা ফ্রন্ট লুক, ঠিক আছে? একদম পারফেক্ট ফিট হয়েছে। একদম পারফেক্ট ফিট হচ্ছে। ঠিক আছে, এবার বলো জার্সিটা পরে কেমন লাগছে? খুবই কমফোর্টেবল লাগছে। আর আর্জেন্টিনা জার্সি এই এডিশনটা নেওয়ার খুবই ইচ্ছে ছিল, তো ফাইনালি এটা পেয়ে গেলাম, তো খুবই ভালো। আর তুমি এমনি নিজে ফুটবল খেলো? না, আমি অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতাম, বাট ফুটবল দেখে বড় হয়েছি। ফুটবল দেখে বড় হয়েছে আর মেসির সাপোর্ট। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমাদেরকে যেরকম সাপোর্ট করছো আগামী দিনেও কিন্তু সাপোর্ট একদম করতে থাকো। একদম।